তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের আরও কিছু প্রশ্ন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চলো শুরু করা যাক প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেন? 1918, 1919, 1920, 1921। উত্তর কী হবে? উত্তর হবে 1919। উত্তর হবে কি 1919। রবীন্দ্রনাথ ঠাকুর কেন নাইট উপাধি ত্যাগ করেছিলেন? তোমরা নিশ্চয়ই জানো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে তিনি নাইট উপাধি ত্যাগ করেন। ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি তিনি ত্যাগ করেছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। চণ্ডাশোক বলে কাকে অভিহিত করা হয়? পুষ্যমিত্র, বৃহদ্রথ, অশোক, বিম্বিসার। অশোককে চণ্ডাশোক বলে অভিহিত করা হয়েছিল, অশোককে। ঠিক আছে, কেন? কারণ অশোক কলিঙ্গ যুদ্ধের পরে, কলিঙ্গ যুদ্ধ করাতে তিনি কলিঙ্গ যুদ্ধের পরে তিনি ধার্মিক হয়েছিলেন। ঠিক আছে, কিন্তু তার আগে তাকে সবাই চণ্ডাশোক বলে অভিহিত করতেন। পরের প্রশ্ন চলে যায়। অর্থশাস্ত্র রচয়িতা কে? অর্থশাস্ত্রের রচয়িতা কে? বসুমিত্র, কৌটিল্য, নাগদত্ত, কালিদাস। উত্তর কী হবে? উত্তর হবে কিন্তু কৌটিল্য। ঠিক আছে, উত্তর হবে কৌটিল্য। অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছে কৌটিল্য। পরের প্রশ্ন চলে যাচ্ছে। হুনদের সর্বপ্রথম কে পরাজিত করেছিলেন? হুনদের সর্বপ্রথম কে পরাজিত করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত। উত্তর কী হবে? উত্তর হবে স্কন্দগুপ্ত। হুনদের প্রথম পরাজিত করেছিলেন কিন্তু স্কন্দগুপ্ত। ঠিক আছে, তারপরের প্রশ্নে চলে যাই। 5 নম্বর, পতঞ্জলি কে ছিলেন? ঠিক আছে, পতঞ্জলি ছিলেন গণিতজ্ঞ, দার্শনিক, নাট্যকার, ব্যাকরণবিদ। কী হবে? পতঞ্জলি ছিলেন একজন ব্যাকরণবিদ। ঠিক আছে, পতঞ্জলি ছিলেন একজন ব্যাকরণবিদ। পরের প্রশ্নে চলে যায়। দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা কে? দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা কে? বল্লাল সেন, উমাপতি, লক্ষণ সেন, ধৈ। কী হবে? এটা বল্লাল সেন লিখেছিলেন। ঠিক আছে, দানসাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থ দুটি রচনা করেছিলেন বল্লাল সেন। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। আঙ্কর ভাট মন্দিরটি কে নির্মাণ করেন? আঙ্কর ভাট সূর্য বর্মন, আনন্দ বর্মন, মহেন্দ্র বর্মন, দ্বিতীয় নন্দ বর্মন। অবশ্যই সূর্য বর্মন। আঙ্কর ভাট মন্দিরটি নির্মাণ করেছিলেন কে? সূর্য বর্মন। পরের প্রশ্ন, বাংলার আকবর নামে কে পরিচিত? আমরা আকবরকে তো চিনি, আকবরের নাম জানি। আকবর মুঘল সম্রাট ছিলেন আকবর। ঠিক আছে, সেই আকবর নয়, এটা হচ্ছে বাংলার আকবর। বাংলার আকবর নামে কে পরিচিত? হুসেন শাহ, ইলিয়াস শাহ, পরাগ খাঁ, ছুটি খাঁ। কী উত্তর হবে? উত্তর হবে হুসেন শাহ। ঠিক আছে, বাংলার আকবর নামে কে পরিচিত? বাংলার আকবর নামে পরিচিত হচ্ছে হুসেন শাহ। পরের প্রশ্নে চলে যাব। আগ্রার অন্ধপক্ষী বলে কে অভিহিত হয়েছিলেন? কি প্রশ্ন? আগ্রার অন্ধপক্ষী বলে কে অভিহিত হয়েছিলেন? বাজ বাহাদুর, তানসেন, সুরদাস, বৈজু বাওরা। উত্তর কী হবে? উত্তর হচ্ছে সুরদাস। ঠিক আছে, উত্তর হচ্ছে সুরদাস। আগ্রার অন্ধপক্ষী বলে অভিহিত হয়েছিলেন কিন্তু সুরদাস। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যায়। কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দান করেন? তোমরা হয়তো অবশ্যই জানো, এটা খুব সহজ প্রশ্ন। কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দান করেছিলেন? ফারুক সিয়ার, দ্বিতীয় শাহ আলম, বাহাদুর শাহ, জাহাঙ্গীর। উত্তর কী হবে? উত্তর হবে দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, ইংরেজদেরকে দেওয়ানি দান করেন। অর্থাৎ ফার্স্ট দেওয়ানি কোথায় ছিল? বাংলা, বিহার, উড়িষ্যা। বাংলা, বিহার, উড়িষ্যায় তিনি ইংরেজরা দেওয়ানি লাভ শুরু করে, অর্থাৎ কর সংগ্রহ করতে শুরু করে। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? রবার্ট ক্লাইভ, লর্ড ক্যানিং, লর্ড ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন কিন্তু ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। লর্ড ক্যানিংয়ের সময় কী হয়েছিল? সিপাহি বিদ্রোহ।
অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কে গ্রহণ করেছিলেন? ঝাঁসির রানী, দ্বিতীয় বাজিরাও, নানা সাহেব, হায়দ্রাবাদের নিজাম। এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন কে করেছিলেন? লর্ড ওয়েলেসলি। তো সেই অধীনতামূলক মিত্রনীতি প্রথম গ্রহণ করেছিলেন কে? হায়দ্রাবাদের নিজাম। ঠিক আছে, হায়দ্রাবাদের নিজাম কে করেছিলেন? লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন চলে যাব। কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় বা স্থাপিত হয়? খুব সহজ প্রশ্ন। 1838, 1831, 1835, 1835। পরীক্ষা, বহু পরীক্ষা এটা দেয়, আর বেশিরভাগ জনই ভুল করে। কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে। ঠিক আছে, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে। চলো পরের প্রশ্নে চলে যায়। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, সতীশচন্দ্র দে, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, ব্রহ্মবন্ধু উপাধ্যায়। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? যারা জানো তারা বলো। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, সতীশচন্দ্র দে, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, ব্রহ্মবন্ধু উপাধ্যায়। কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক। চলো পরের প্রশ্নে যাই। পিটের ভারত শাসন আইন কবে পাস হয়? পিটের ভারত শাসন আইন কবে পাস হয়? 1783, 1785, 1784, 1700। উত্তর কী হবে? 1784। পিটের ভারত শাসন আইন পাস হয় 1784 সালে। খান আব্দুল গফ্ফর খান কোন দলের নেতা ছিলেন? খান আব্দুল গফ্ফর খান কোন দলের নেতা ছিলেন? গদর পার্টি, খোদা ই খিদমতগার, মুসলিম লীগ, কংগ্রেস। কোন দলের নেতা ছিলেন? খোদা ই খিদমতগার খান আব্দুল গফ্ফর খান প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই দলের নেতা ছিলেন খান আব্দুল গফ্ফর খান। ঠিক আছে, পরেরটা। দ্বিজাতি তত্ত্বের ধারণাটি কার? দ্বিজাতি তত্ত্বের ধারণাটি কার? মোহাম্মদ আলী জিন্নাহ, আগা খাঁ, সলিমুল্লাহ, হুমায়ুন। উত্তর কী হবে? দ্বিজাতি তত্ত্বর ধারণাটি কার ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ, অর্থাৎ দুটি জাতি। মোহাম্মদ আলী জিন্নাহর ধারণা ছিল এটা। মুসলিম লীগ কত সালে পাকিস্তান গঠনের দাবি করেন? মুসলিম লীগ কত সালে পাকিস্তান দাবি করেন? মুসলিম লীগ কত সালে পাকিস্তান দাবি করেন? 1940, 42, 41, 38। কোনটা হবে উত্তর? 1940। 1940 সালে মুসলিম লীগ প্রথম পাকিস্তান দাবি করেন। কোন অধিবেশনে জানো? লাহোর অধিবেশনে। ঠিক আছে, 1940-এর লাহোর অধিবেশনে। 1940-এর লাহোর অধিবেশনে তারা পাকিস্তান দাবি করেছিলেন। হিন্দু মুসলিম ঐক্য প্রতিস্থাপিত হয়েছিল কোন আন্দোলনের মাধ্যমে? হিন্দু মুসলিম ঐক্য প্রতিস্থাপিত হয়েছিল কোন আন্দোলনের মাধ্যমে? খিলাফত, স্বদেশী, ভারত ছাড়ো, আইন অমান্য। কোনটা হবে? হিন্দু মুসলিম ঐক্য প্রতিস্থাপিত ছিল কোন আন্দোলনের মাধ্যমে? খিলাফত আন্দোলনের মাধ্যমে। কোন আন্দোলনের মাধ্যমে? খিলাফত আন্দোলনের মাধ্যমে। ঠিক আছে, হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্য প্রতিস্থাপিত হয়েছিল। এই সিরিজের শেষ প্রশ্ন এটাই, এই পর্বের শেষ প্রশ্ন হচ্ছে এটাই। গান্ধীজিকে কে হত্যা করেছিলেন? আশা করি সবাই জানো। যারা জানো অবশ্যই উত্তরটা দেবে, যারা না জানো তাদের জন্য আমি বলে দিচ্ছি। গান্ধীজিকে হত্যা করেছিলেন কে? সতীশ বাদুড়ি, নাথুরাম গডসে, আগা খাঁ, ওপরে কেউ না। কে? নাথুরাম গডসে। নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেছিলেন। ঠিক আছে, তো এই যে 20টি প্রশ্ন তোমাদেরকে করালাম, যাদের ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে সাথে লাইক ও শেয়ার করে দেবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আরও অনেক বেশি আমাদেরকে উদ্বুদ্ধ করবে পরের ক্লাসগুলো নিয়ে আসার জন্য। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।